সারাদিন আমি এই ২ টা বাচ্চাকে নিয়ে কিভাবে যে ব্যস্ততার মধ্যে দিন চলে যায় সেটা টেরও পাই না। সকাল হয়ে গিয়েছে, তাফসিরের বাবা মাছের খাবার দিয়ে এখন অফিসে যাচ্ছে। তো তাফসির কিন্তু প্রতিদিন রাত আর হচ্ছে গিয়ে সকালে ওর বাবার সাথে মাছকে খাবার দিবে। কোনো দিন যদি মিস হয়ে যায় তাফসিরের, তার কি সকালবেলা কান্না। এখন তাদের খেলাধুলা শুরু। তার বাবা অফিসে চলে গেছে। সে তার ভাইকে নিয়ে খেলতেছে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ বলে দিবেন। মানে এই দৃশ্যটা যে আমার চোখের এবং আমার মনের কত শান্তি, মানে সেটা আমি বলে বোঝাতে পারবো না। যারা আমার মতো মায়েরা আছেন তারাই শুধু বুঝবেন। ২ ভাই যখন এরকম মিলেমিশে খেলা করে তখন আমি প্রচণ্ড শান্তি পাই। মাশাআল্লাহ, আমার বড় ছেলেটা কিন্তু অনেক লক্ষ্মী। আর ছোটটাও লক্ষ্মী। এবার ছোটটা আসলে একটু ছোট, তো একটু আহ্লাদই বেশি। তো এই যে দুজন খুব কমই মিলেমিশে খেলা করে, এদের দুজনের মধ্যে যুদ্ধটা বেশি হয়। আর যুদ্ধটার মধ্যে দোষটা বেশিরভাগ তাকবীরেরই থাকে। কারণ তাকবীর সবসময় তাফসিরের খেলনাটাই পছন্দ করে। তাফসির অনেক সময় শেয়ার করে, আবার অনেক সময় শেয়ার করতে চায় না। আসলে বাচ্চা মানুষ হইলে যেটা হয় আর কি। আমি কিন্তু সকালের কাজ এখনও কমপ্লিট করি নাই। আমার ঘরদোর দেখেই বোঝা যাচ্ছে অনেক কিছু এলোমেলো। মানে আমি কাজ করতে যাব, আমাদের নাস্তা-টাস্তা শেষ, ওর বাবারও অফিসে যাওয়া শেষ। দেন হচ্ছে গিয়ে আসলে আমার চোখে পড়লো ওরা ২ ভাই এত কিউট করে মাশাআল্লাহ খেলতেছে। তো দেখার সাথে সাথে মনে হলো যে না, এটা একটু ক্যাপচার করি, আপনাদের সাথে শেয়ার করি। ঘরের মধ্যে সমবয়সী ভাই বোন থাকলে যেমন আম সুবিধা তেমন অসুবিধাও আছে। সুবিধা মানে ভাই বোনদের আসলে অন্যের কাছে যাওয়া লাগে না বা অন্যের সাথে খেলা করা লাগে না, নিজেরাই খেলতে পারে। তো এই যে দুপুরবেলা আমি তাদের গোছল-টোছল করে তাফসিরের রুমে চলে আসছে। তাফসির আর তাকবীর খেলা করতেছে। এদের হচ্ছে খাওয়া-দাওয়া এখনও হয়নি। জাস্ট আমি গোসল করায়ে দিলাম। তো ২ জনকে ম্যাচিং ড্রেস পরাই। আমি আসলে চেষ্টা করি ২ জনকে ম্যাচিং ড্রেস পরানোর। সেক্ষেত্রে হয় কি, অনেক সময় আমি তাকবীরের জন্য ওর সাইজের না পেলে আমি তাফসিরের মাপেরটাই নিয়ে আসি। তো অনেকেই আমার ভিডিও দেখলে, পিকচার দেখলে খেয়াল করবেন তাকবীরের অনেক টি-শার্টই খুব বড়, বড় হয়। তো ওগুলো আর কি আমি যখন তাকবীরের সাইজের পাই না, তখন আমি তাফসিরের সাইজেরটাই ২ টা নিয়ে আসি আর কি ২ ভাইয়ের জন্য। তখন আমি জানতাম না যে আমার ছেলেবাবু হবে সেকেন্ড বেবিটা। তখন মানে আমিও মনে, মনে এক কোণে একটু ইচ্ছা ছিল যাতে আমার আরেকটা ছেলেবাবু হয়। তাহলে ওরা বাপ ছেলে ৩ জন ম্যাচিং পড়তে পারবে। তো এই যে আমার দুপুরের হচ্ছে যে খাওয়া-দাওয়ার জন্য আমি প্রস্তুতি নিচ্ছিলাম। তো সেদিন আবার দুপুরবেলা আমার আম্মু আসছিল বাসায়। দেন হচ্ছে যে আম্মু আমার ভাইয়ের মেয়ে। তো আমার ভালোই লাগতেছিল যে আসলে এখন বাসায় কেউ আসলে এখন ভালো লাগে। বিশেষ করে আম্মু আসলে তো কথাই নেই। তো আজকে আমাদের দুপুরবেলা ছিল গরুর মাংস। একটু ঝোল করে রান্না করছিলাম। দেন কচু দিয়ে ইলিশ মাছ, তারপরে হচ্ছে পটল ভর্তা। এটা কিন্তু পটল মানে ছোলা না, জাস্ট পটলটাই ছোলা ছাড়া যেটা, সেটা আর কি ভর্তা। আর সাথে ওই যে রীতিমতো কোক। তো এটা আসলে তো খাইতেই হয়, না খাইলে কেন যেন ভাল লাগে না। পোলাও, বিরিয়ানি বা হচ্ছে মাংস যখনই খাই না কেন, তখন আসলে কোকটা মাস্ট আমার লাগবেই। তো আমি সব খাবার বেড়ে দিচ্ছিলাম। সেদিন প্রতিটা আইটেম এত মজা হয়েছে, বিশেষ করে আমার কচু তরকারিটা আমার কাছে এত মজা লাগছে। আমার কিন্তু গরুর মাংস ভীষণ পরিমাণ ফেভারিট, তারপরও আমি গরুর মাংস দিয়ে তেমন খাই নাই। আমি জাস্ট কচু তরকারিটা দিয়েই প্রচণ্ড ভাত খাইছি। তো এই যে এখন সন্ধ্যা হয়ে গেছে, আমি তাফসিরকে নিয়ে বসছি তাফসিরের হোমওয়ার্ক করাতে। তো সবাই আপনারা দোয়া করবেন, আমার ছেলেটাকে আমি এবছর স্কুলে দিচ্ছি। তো স্কুলে যাতে ঠিকঠাক মতো ভর্তি করতে পারি। প্রতিদিন সন্ধ্যায় হচ্ছে গিয়ে আমি তাফসিরকে নিয়ে আধা ঘন্টার মতো পড়তে বসে আসলাম। বেশিক্ষণ ওকে নিয়ে বসি না, যেহেতু বাচ্চা মানুষ, বেশিক্ষণ আসলে ওর পড়তে ভালো লাগে না। তাই আমিও যে সময় তো পড়ে আছে, এখনই এত চাপ দিব, থাক অল্পই পড়ুক। আর এদিকে আমি আমার বুল্লুটাকে কার্টুন ছেড়ে দিছি। সে তো কার্টুন দেখতেছে আর নাচতেছে। সে কিন্তু মাঝে মাঝে লক্ষ্মী হয়ে কার্টুন দেখে আর আমি একটু শান্তিতে পড়াইতে পারি। বাট মাঝে মাঝে তার মাথায় কী হয় যায় না, ভীষণ পরিমাণ বিরক্ত করে। তো এই হয়েছে যে আমার দিনকাল। আমার অনেক ফ্রেন্ড হচ্ছে গিয়ে আমার সারাদিনের একটা রুটিন চাইছিল। তো ইনশাল্লাহ আমি খুব তাড়াতাড়ি আপনাদের সাথে শেয়ার করব। আর এই যে আমার ছেলেটা মাশাআল্লাহ লিখতেছে। তো এখন সে একা একা লিখতে পারে, সে হচ্ছে বাঁ হাত দিয়ে লেখে। তো আপনারা সবাই হচ্ছে গিয়ে ভালো থাকবেন, আমাদের ফ্যামিলির সবার জন্য দোয়া করবেন। আর আমার পেজটি অবশ্যই লাইক ফলো দিবেন।